আচ্ছা, আমরা তাহলে আজকে এএমটা একটু করবো, রিভিউ করবো। এএমটা রিভিউ করার পরে বেশিক্ষণ না, 10 মিনিট রিভিউ করবো। তারপরে আমরা মিড টার্মের কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা যদি প্রথম থেকে বলি আমরা কি কি করছি। আমরা সোফার আমরা এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পড়াশোনা করছিলাম ফার্স্টে, তাই না? প্রথম ক্লাসে আমি বলছিলাম যে কেন দরকার, কি আসলে বিষয়গুলো পড়ছিলাম। তারপরে আমরা দেখছিলাম হলো যে আপনার মডুলেশন কেন দরকার। তারপরে আমরা বিভিন্ন রকম মডুল দেখছিলাম, আপনার কি বলে ট্রান্সমিশন মোড দেখছিলাম, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। তারপরে চ্যানেলের মধ্যে কি কি রকম চ্যানেল হতে পারে, গাইডেড, নন গাইডেড। তারপরে আপনার এই কীরকম কেবল থাকে, কোএক্সিয়াল কেবল থাকে, টুইস্টেড পেয়ার থাকে, অপটিক্যাল ফাইবার থাকে, তাই না? এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তারপরে আমরা আসলে মডুলেশন পরে প্রথমে আমরা পড়ছিলাম অ্যামপ্লিটিউড মডুলেশন, তাই না? মডুলেশন কয় প্রকার ছিল আপনার? ডিজিটাল মডুলেশন আর অ্যানালগ মডুলেশন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। পড়ছিলাম এই মডুলেশন দুই প্রকার ছিল, অ্যানালগ মডুলেশন, ডিজিটাল মডুলেশন। অ্যানালগের মধ্যে ছিল তিনটা। কি কি ছিল? যেমন মডুলেশন থেকে আসছিল, যেমন একটা সিগন্যালের ইকুয়েশন কিরকম হয়, y a sin omega t plus delta। এখানে এটা ছিল আমাদের অ্যামপ্লিটিউড, ওমেগাটা ছিল হলো ফ্রিকোয়েন্সি, আর ডেল্টাটা ছিল হলো ফেজ। তার মানে একটা সিগন্যালের তিনটা প্রপার্টি থাকে। এই তিনটা প্রপার্টিকে আমরা কি করতে পারি? মডুলেশন করতে পারি। মডুলেশন করে সিগন্যালটাকে মডুলেশন করতে পারি। তার মধ্যে একটা ছিল হলো অ্যামপ্লিটিউড, আর একটা ছিল ফ্রিকোয়েন্সি। আমি বলছিলাম যে আমরা অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি পড়াশোনা করব। তো আমরা শুরু করছিলাম অ্যামপ্লিটিউড দিয়ে। এটা হলো সেই অ্যামপ্লিটিউড মডুলেশন, যে প্রত্যেকটা সিগন্যালে কি থাকবে, আপনার একটা অ্যামপ্লিটিউড থাকবে, ঠিক আছে? সেই অ্যামপ্লিটিউডটাকে যদি আমরা বাড়াই দিই, তাহলে সিগন্যালে কি হয়ে যাবে, ওভারঅল পাওয়ারটা বেড়ে যাবে, আমরা সেটাকে কি দূরে পাঠাতে পারবো। এখন মডুলেশন কেন দরকার ছিল মনে আছে? মডুলেশন কেন দরকার ছিল? হ্যাঁ, মানে সিগন্যালের পাওয়ারটা এটা বেশি দূর ট্রাভেল করতে পারবে না। হ্যাঁ, এখন তাহলে হ্যাঁ, মডুলেশন না করলে কম ট্রাভেল করতে পারবে। কেন? কারণটা কি, মানে কি এফেক্ট করে সিগন্যালকে? ডিসটরশন হবে, নয়েজ আসবে। গুড। নয়েজ আর কি তিনটা জিনিস বলছিলাম, নয়েজ, ফেডিং, ভেরি গুড। নয়েজ, ফেডিং, ইন্টারফারেন্স, এই তিনটা জিনিস আর সিগন্যালকে কি করে সবসময় বাধা দেয়, প্রপাগেশনে বাধা দেয়। তো সেই বাধাটাকে আমরা ওভারকাম করার জন্য আমরা কি করি? মডুলেশন করি, সিগন্যালটাকে পাওয়ারটা বাড়াই দিই। তো কি করি আমরা, যে আমাদের যে মেসেজ সিগন্যাল থাকে, মেইনলি মেসেজ সিগন্যাল থাকে এমপি। এই মেসেজ সিগন্যালের সাথে আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি বা হাই অ্যামপ্লিটিউডের বা হাই ফেজের আমরা একটা ক্যারিয়ার সিগন্যাল মিক্স করে দিই। এদের যখন আমরা মিক্স করি, তখন আমাদের কি একটা এই মডুলেটেড সিগন্যাল পাওয়া যায়। এই সিগন্যালটা পরে আমরা পাঠাই, তাই তো ব্যাপারটা ছিল সিম্পল। তাহলে দেখেন অ্যামপ্লিটিউড মডুলেশন কি হচ্ছে। অ্যামপ্লিটিউড মডুলেশনে এটা হলো একটা মেসেজ সিগন্যাল, আর এটা হলো একটা ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে? এই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড হলো অ্যামপ্লিটিউড সি, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, আর এটা হলো মেসেজ সিগন্যালেরটা এএম দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই দুটাকে যখন আমি মডুলেশন করব, আমার এই মডুলেটেড সিগন্যাল অ্যামপ্লিটিউড হবে কত? দেখেন এএম প্লাস এসি। বেসিক্যালি আমি পাঠাবো এই সিগন্যালটা, ঠিক আছে? এই সিগন্যালটা পাঠাবো। তো এটার জন্য আমাদের কি হয়ে গেছে, দেখেন এটার অ্যামপ্লিটিউড বেড়ে গেছে না? এখন ফার্স্টে আমি পাঠাতাম জাস্ট এটা না পাঠাই আমি এটা পাঠাচ্ছি। এটার আমার অ্যামপ্লিটিউড ছিল এএম, এখন হয়ে গেছে এএম প্লাস এসি। তার মানে এসি যত বড় হবে, এই সিগন্যাল অ্যামপ্লিটিউডটা কি তত বড় হবে। এখন এসিকে আপনি কি করতে পারবেন? কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? এসিকে আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তার মানে কি এই সিগন্যালটা অ্যামপ্লিটিউডও বাড়ানো যাবে, কমানো যাবে। তো এখানে আমি চাই হলো সিগন্যালটার অ্যামপ্লিটিউড বেশি থাকুক, আমি অ্যামপ্লিটিউড মডুলেশন করতেছি। এখন অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে কি হয় দেখেন, এই যে মেসেজ সিগন্যালটা, এই সিগন্যালটা কিন্তু এখানে আছে, তাই না? এটার আবার মিরর একটা এখানে আছে, দেখেন। তার মানে এই যে মেসেজ সিগন্যালটা দিয়ে আমরা কি করি, একটা এনভেলপ বানাই, ঠিক আছে? একটা এনভেলপ বা ফর্মা যদি বলি আমরা, হ্যাঁ, যখন পিচ মানে যখন এই কলাম টলাম ঢালাই দেয়, তখন একটা ফর্মা বানাই না আগে? ফর্মা বানায়, তার উপর কি করে ওই সিমেন্ট দেয়, বক্সের মতো, জিনিসটা ফর্মা বলে। যাতে কি না হয়, যে আপনি যা চাচ্ছেন তাই যদি থাকে, তাই না? তো এখানেও কি জাস্ট একটা আপনি কি করছেন, এনভেলপ বানাইছেন মেসেজ সিগন্যালটা দিয়ে। কারণ এটার ভিতরে আমি যাই দিই না কেন, এটা আসলে কি মেসেজ সিগন্যালের মতোই না? দেখেন এই সিগন্যালটা মেসেজ সিগন্যালের মতোই তো। আমি তো চাই যে এই সিগন্যালের মধ্যে কি থাকুক, মেসেজটা থাকে। তো এই জন্যই কি এটা হলো আমার কি আপনার, এটাকে বলে এনভেলপ। এনভেলপে আমরা অ্যামপ্লিটিউডটা বাড়াই দিই, বাড়াই দেওয়ার ফলে এটা কি হয়ে গেল, আপনার অ্যামপ্লিটিউড মডুলেশন হয়ে গেল। তো এই অ্যামপ্লিটিউড মডুলেশনটা আপনি কতটুকু মডুলেশন করবেন,
ঠিক আছে, আপনি কতটুকু মডুলেশন করবেন, ধরেন এম ভাগ এসি। তো এম কি ছিল আমার মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড, আর এসি ছিল হলো ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড। এই দুটোর যে রেশিও এটাকে আমরা বলতেছি হলো মডুলেশন ইনডেক্স। মডুলেশন ইনডেক্স তার মানে আপনি কতটুকু মডুলেশন করতেছেন। ঠিক আছে, ধরেন আপনার এম হলো 1, এসি হলো 100, আবার ধরেন এম হলো 10। এটা ধরেন একটা কেস, এটা হলো আরেকটা কেস। তাহলে দেখেন ফার্স্ট কেসে আমার মডুলেশন ইনডেক্স কত 0.01, পরেরটায় 0.1। ঠিক আছে, এখন বলেন তো আমাকে যে কোনটার ক্ষেত্রে মডুলেশন মানে মডুলেটেড সিগন্যালটা বেশি? এটার ক্ষেত্রে বেশি, সেকেন্ডের ক্ষেত্রে বেশি। হ্যাঁ, কারণ কি? কারণ আমার টোটাল যে মডুলেশন সিগন্যালটা, মডুলেটেড সিগন্যালটা, এই মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড কত? এম প্লাস এসি। এসি যেহেতু দুই ক্ষেত্রে সমান, তাহলে এম যেটার বেশি ওটার ক্ষেত্রে বেশি হবে। তো এখন এই যে ধরেন এই এম আর এসির যে রেশিও, এটাকে বলতেছে মডুলেশন ইনডেক্স। এই মডুলেশন ইনডেক্সের উপর ভিত্তি করে মডুলেশনকে তিন ভাগে ভাগ করা যায়। মডুলেশন ইনডেক্সের উপর ভিত্তি করে অ্যামপ্লিটিউড মডুলেশনকে তিন ভাগে ভাগ করা যায়। কিরকম? ধরেন এই যে এমটা বা মিউ দিয়ে প্রকাশ করে, এই যে মিউটা কি হইতে পারে? আপনার 1 হইতে পারে, একের চাইতে বেশি হইতে পারে, একের চাইতে কম হইতে পারে। পারফেক্ট। ঠিক না? তিন প্রকার হইতে পারে। যদি আমার এ এম আর এসি সমান হয় তাহলে এগুলো কত পাবেন? 1। সেই ক্ষেত্রে আমরা বলবো কি পারফেক্ট মডুলেশন। আর যদি আমার কি হয়, ধরেন একের চাইতে কম হয় তাহলে বলবো আন্ডার মডুলেশন, একের চাইতে বেশি হলে ওভার মডুলেশন। এখন নরমালি আমরা কোন মডুলেশনটা পাবো? আন্ডার মডুলেশনটা পাবো। কেন পাবো? কারণ নরমালি আমাদের কি হয়, মেসেজ সিগন্যালের চাইতে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা বেশি থাকে। যেহেতু এম বাই এসি, তাহলে একের চাইতে কম হবে, আন্ডার মডুলেশন হবে। তো এই গ্রাফগুলো দেখতে কিরকম হবে? আমি বলছিলাম যে এই যে গ্রাফটা, এটা কোন মডুলেশন বলেন তো? পারফেক্ট, ওভার না আন্ডার? সেটা তো আমরা গুড, এটা আন্ডার মডুলেশন। আন্ডার মডুলেশন কি হয়, এই যে আপনার যে মিনিমাম অ্যামপ্লিটিউড যেটা আছে এই দুটো কি করে না, ওভারল্যাপ করে না, টাচও করে না। যদি জাস্ট টাচ করতো তাহলে আমরা বলতাম কি পারফেক্ট মডুলেশন, আর যদি ওভারল্যাপ করতো তাহলে বলতাম ওভার মডুলেশন। এখানে কিন্তু দেখেন টাচও করে নাই, ওভারল্যাপও করে নাই, ফাঁকা আছে মাঝখানে, এটা হলো কি তাহলে আন্ডার মডুলেশন। তার মানে এটার ক্ষেত্রে আমাদের এএমটা ছোট, এসিটা বড়, তাই না? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আমরা যে বললাম যে আমরা যখন এই দুটো সিগন্যালকে মিক্স করব, মিক্স করার পরে আমাদের এই মেইন যে সিগন্যালটা, এই সিগন্যালের অ্যামপ্লিটিউড হবে কত বলছিলাম? এম প্লাস এসি। এটা কিভাবে আসে? হ্যাঁ, তো এটা হলো আমাদের একটা মেসেজ সিগন্যাল এম cos ওমেগা টি, আর এটা হলো আরেকটা ক্যারিয়ার সিগন্যাল এসি cos ওমেগা টি। আচ্ছা বলেন তো আমরা যদি এটাকে cos ওমেগা টি না দিয়ে যদি sin ওমেগা টি দিতাম কি হইতো? প্রবলেম হতো কোনো সমস্যা নাই কিন্তু, ঠিক আছে? কারণ cos আর sin কি একই জিনিস, জাস্ট পার্থক্য কি বলেন তো? কি বলেন? হ্যাঁ স্যার বলেন। ফেজের এখানে 90 ডিগ্রি পার্থক্য। 90 ডিগ্রি বলতে পার্থক্য বলতে ও sin 90 ডিগ্রি 0 to 1 আর এখানে cos to point 9 sin 90 ডিগ্রি তো এই দুটো পার্থক্য 90 ডিগ্রি। মাপটা ভিন্ন হবে স্যার, sin 90 ডিগ্রি মানে ফিজিক্যালি শুনতে যাচ্ছি আমি যে মানে জিনিসটা পার্থক্যটা আসলে কি বুঝাইতেছে, cos আর sin টা মানে কি বুঝাইতেছে আসলে দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলছেন এটাই উত্তর, কিন্তু একটু বাংলা ভাষাটা ছিল স্যার cosটা sin এর চেয়ে আগে আছে মানে লিডিং রাইট এক্স্যাক্টলি। আপনার আইডি কত? স্যার 0 2 না 22। আচ্ছা হ্যাঁ রাইট। এই cos আর 9 এর sin এর মধ্যে পার্থক্য হলো জাস্ট কি 90 ডিগ্রি শিফট, কেউ একজন আগে আছে কেউ একজন পিছায় আছে, এটা আর কিছু না। হ্যাঁ, আমি শুরু করতেছি কখন থেকে, ধরেন এটা হলো sin, সে শুরু হইতেছে 0 থেকে, আর এটা হলো আপনার ধরেন 90 ডিগ্রি -90, আর এখান থেকে শুরু হইতেছে cos। কারণ জিনিসটা একই, জাস্ট কি 90 ডিগ্রি আগে শুরু হইতেছে। সো cos কি, cos এর জন্ম কি 90 ডিগ্রি আগে, sin এর 90 ডিগ্রি পরে, এইটুকু জাস্ট পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এদের টাইম পিরিয়ড, তারপরে আপনার যা কিছু আছে
সবই কি সেমই থাকবে। তো আপনি একটা সিগন্যালকে এই যে দেখেন আমি সাইন দিয়ে প্রকাশ করছি, আমি চাইলে কি করতে পারতাম এটাকে কস দিয়ে প্রকাশ করতে পারতাম, কোনো সমস্যা নেই। হুম? হ্যাঁ যেখানে আমি প্লাস 90 দিয়ে দিলে হয়ে যেত, তাই না? এটা সমান কি লেখা যায় দেখেন, সাইন থিটা সমান কি লেখা যায়, cos 90 প্লাস ওমেগা দেখা যায় না এটা? এই কি জিনিস, অ্যাঙ্গেল চলে আসবে। ওকে, তাহলে দেখেন এই দুটাকে যখন আমরা মিক্স করছি মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল, তখন আমরা এরকম একটা ইকুয়েশন পাইছি। এইটা কিভাবে আসে, এই সূত্র ছিল আমাদের, তাই না? এই sin c প্লাস sin d বা cos c cos d sin c sin d, চারটা সূত্র ছিল না সিডিও সূত্র ত্রিকোণমিতিতে, ওই সূত্র দিয়ে করলে এরকম একটা কিছু পাবেন আর কি। ঠিক আছে, আমরা দেখাই না এগুলো। তো এই জিনিসটা পাবেন, এই জিনিসটা খেয়াল করে দেখেন কি আছে এখানে, থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে, ac প্লাস am cos ওমেগা mt cos ওমেগা ct। ঠিক আছে, এই যে 2 পাই fc কে কি বলতে পারি, ওমেগা c বলতে পারি, দেন ওকে। তাহলে দেখেন এখানে আমার আসলে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এটুকু পুরোটাই কি সিগন্যালটার অ্যামপ্লিটিউড a, এই পুরোটুকু আমি কি লিখতে পারি, a লিখতে পারি, তাই না? মানে বড় a লিখতে পারি। এখন বলেন তো আমাকে এই যে cos 2 পাই ft এটার ম্যাক্সিমাম মান কত হতে পারে, এটুকু আর কেউ বলেন, এই যে এটুকুর ম্যাক্সিমাম সর্বোচ্চ মান কত হতে পারে? মাত্র 1 হবে ত্রিকোণের সর্বোচ্চ হ্যাঁ, সর্বোচ্চ মাইনাস সাইন আর কজের ক্ষেত্রে শুধু, তাই না? তাহলে এই দুটার এটা সর্বোচ্চ মান হতে পারে 1। তাহলে দেখেন এটা যদি 1 হয় তাহলে এটা কত, m, তাহলে এই পাশে কত থাকতেছে, ac প্লাস am cos 2 পাই fct। তার মানে এই যে সিগন্যালটা, এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড কত, am প্লাস ac, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত হতে পারে, এই যে দেখেন ম্যাক্সিমাম কত হয়েছে, ac প্লাস am। ঠিক আছে, এটা এখানে দেখাইলাম। তারপরে দেখেন আমরা এই যে যখন মডুলেশন ইনডেক্স বলবো তখন কি am বাই ac বলতেছি। তারপরে মডুলেশন কত প্রকার বললাম, 3 প্রকার হতে পারে, পারফেক্ট, আন্ডার, ওভার। পারফেক্ট মডুলেশনে কি হচ্ছে দেখেন, পারফেক্ট মডুলেশনে আমার এই যে দেখেন এখানে কি হতেছে, ম্যাক্সিমামটা একদম টাচ করতেছে, ওভারল্যাপ হতেছে না, মাঝখানে ফাঁকাও নাই। ঠিক আছে, পারফেক্ট মডুলেশন হচ্ছে am আর ac কি সমান। তো এই পারফেক্ট মডুলেশনের বেনিফিটস গুলো দেখবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে আপনার আন্ডার মডুলেশন, আন্ডার মডুলেশন কি হবে, আপনার am টা মানে সর্বনিম্নটা কাজ করে। হ্যাঁ am টা কি থাকবে, ছোট থাকবে, ac টা বড় থাকবে, তার মানে টাচ করবে না, মাঝখানে কি থাকবে, একটু ফাঁকা থাকবে আর কি। হ্যাঁ, এটা কেন হয়, এটা একটু প্রশ্ন আসতে পারে যে এরকম কেন হইতেছে। ঠিক আছে, এটা হলো আপনার এই জাস্ট ত্রিকোণমিতিক ক্যালকুলেশন, ত্রিকোণমিতিক। স্যার আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। স্যার আমাদের ম্যাক্সিমাম কি ওই ইয়ে থেকে মানে জীবন যে সর্বনিম্ন এরিয়া থাকে না, গ্যাপ থাকে না, ওই গ্যাপের মধ্যে ওটা কি ম্যাক্সিমাম ধরা হয়? না, ম্যাক্সিমাম যেটা পিক, এটা হলো মিনিমাম, এটা পিক, এটা পিক। এখান থেকে এই পর্যন্ত হলো আপনার am প্লাস ac। ঠিক আছে, আচ্ছা এটা হলো আন্ডার মডুলেশন। আর এটা হলো ওভার মডুলেশন। ওভার মডুলেশন কি হবে, ওভারল্যাপ হবে। দেখেন এই যে এটা কি হয়ে গেছে, এখানে ওভারল্যাপ হয়ে গেছে। এবং ওভার মডুলেশন আরেকটা জিনিস হয়, কি হয়, আপনার ফেজ 90 ডিগ্রি শিফট হয়ে যায়, সরি 180 ডিগ্রি, মানে উল্টায় যায় আর কি। ঠিক আছে, 180 ডিগ্রি শিফট হয়ে যায়। দেখেন এখানে যে যেভাবে যাচ্ছিল এখানে চেঞ্জ হয়ে গেছে, আবার এখানে এসেও চেঞ্জ হয়ে গেছে, মানে 180 ডিগ্রি ফেজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে সিগন্যাল। এই জিনিসটা ওভার মডুলেশনে হয়। আচ্ছা, তো এই মডুলেশন ইনডেক্সের উপর ভিত্তি করে 3 প্রকার মডুলেশন, 3 প্রকার গ্রাফ। সেই ফেস শিফটটা কি শুধু মেসেজ সিগন্যালে দিলা নাকি কেরিয়ার সিগন্যালে? শুধুমাত্র একটা ক্যারিয়ার সিগন্যাল হবে। মেসেজ সিগন্যাল দিয়ে তো আমি এনভেলপে বানিয়ে ফেলছি, ওটা চেঞ্জ হবে না, শিফট হবে না। ঠিক আছে, শুধুমাত্র আপনার ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আপনার এই মডুলেশন ইনডেক্সের উপর ভিত্তি করে 3 প্রকার, এটা আমি প্রথম দিনও অনেক ইম্পর্টেন্ট দিয়ে পড়াইছি, আজকে আবার পুরোটা রিভিউ করছি, কিন্তু গ্যাপ দিয়ে নেই কিছুই। ঠিক আছে, তার মানে এটা ইম্পর্টেন্ট, সেটা ভালোভাবে দেখবেন। তারপরে ব্যান্ডউইথ বলছিলাম। তো ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ হলো আপনার যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকে সর্বোচ্চ বিন্দুতে তার দুটো সাইড ব্যান্ড থাকে, তাই না? আমরা আরো পড়ছিলাম, কি কি পড়ছিলাম, যে আপনার এম কত প্রকার হতে পারে,
এম হতে পারে আপনার ডিএসবি এফসি, ডিএসবি এসসি, এসএসবি এসসি, আর হলো ভিএসবি। 4 প্রকার হতে পারে। একটা ছিল আপনার ডাবল সাইড ব্যান্ড, সিঙ্গেল সাইড, ওই ফুল ক্যারিয়ার, আর ছিল ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, তারপর ছিল সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, আর হলো ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। তো ডাবল সাইড ব্যান্ডে কি হয় আপনার এই আচ্ছা, এই যে 3 প্রকার এখানে দেখানো হয়েছে। এসএসবি এসসি থেকে শুরু হয়েছে, তারপরে বিএসবি এসএসবি ভিএসবি। তো সাইড ব্যান্ড এন্ড ডিএসবি এফসি, ওকে। দেখেন সাইড ব্যান্ড বলতে কি বোঝাইতেছে, হ্যাঁ এটা একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ সাইড ব্যান্ড। সাইড ব্যান্ড বলতে বোঝায় হলো কি আপনার যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ব্যান্ড যেটা কি করে আপনার পাওয়ার কন্টেইন করে, এবং সেটা কি হবে আপনার এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি লোয়ার এবং হায়ার ফ্রিকোয়েন্সি হবে। এই দুটো ব্যান্ডই হলো কি আসলে আপনার সাইড ব্যান্ড। এটা হলো আপনার যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হয় এফসি, তাহলে এটা কি লোয়ার, এটা হলো হায়ার। এই দুটো ব্যান্ডই হলো আপনার কি সাইড ব্যান্ড। এবং এই যে টোটাল পার্থক্যটা, ফ্রিকোয়েন্সি পার্থক্যটা, এটা হলো আপনার ব্যান্ডউইথ। তাহলে এটা দেখেন কত, এফসি মাইনাস এফএম, এটা হলো এফসি প্লাস এফএম। এটা থেকে এটা বিয়োগ করবেন, যা পাবেন সেটা হলো কি আপনার ব্যান্ডউইথ, ওকে। তো এটা হলো আপনার ডিএসবি এফসি। আমরা যখন সিগন্যাল পাঠাবো তখন কিভাবে পাঠাবো, তখন এই ক্ষেত্রে আমরা কি করি যে এই দুটো সাইড ব্যান্ডও পাঠাই, আবার কি এই ক্যারিয়ারটাও পাঠাই। এটা হলো ডিএসবি এফসি। আর ডিএসবি এসসি সাপ্রেসড ক্যারিয়ার, তার মানে দেখেন এই দুটাতে আমার কি আছে, পাওয়ার কন্টেইন করতেছে, মেইন পাওয়ারটা এই দুটার মধ্যেই আছে। তাহলে এটা পাঠানো দরকার আছে? দরকার নেই, সো এটা আমরা পাঠাবো না। তাহলে কি হলো, এই দুটাই হলো কি আপনার জাস্ট ডিএসবি এসসি। এখন দেখা গেছে এই দুটো যদি পাঠান আপনি, আপনার ব্যান্ডউইথ লাগবে কত, 2FM। তো দুটো না পাঠাতে আমি একটা পাঠাইতে পারি, তাহলে ব্যান্ডউইথ লাগবে কত, শুধু FM, সেটা আরও ভালো। তো তখন আসে হলো কি আপনার যে এসএসবি সিঙ্গেল সাইড ব্যান্ড, যে আমরা দুটো সাইড ব্যান্ডের জায়গায় একটা পাঠাবো জাস্ট। দেখেন এখানে আমার কি ক্যারিয়ারও নাই, এই সাইড ব্যান্ডটাও নাই, শুধু এটা আছে, ঠিক আছে। এবং এই যে সাইড ব্যান্ডগুলো কীভাবে তৈরি করে আমি দেখাইছিলাম না আপনাদের যারা ক্লাস করছেন অন্যটা স্লাইড থেকে, যে এটার হাফ এইভাবে আনে যে দেখাইছিলাম আপনাদের, ওকে। বাট এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের এই যে পাওয়ারগুলা, পাওয়ার ক্যালকুলেশনের সূত্রগুলা এখানে ম্যাথ আসবে কিন্তু, ঠিক আছে। সো আপনার ডিএসবি এসসিতে পাওয়ার লাগে কীরকম, এম এসি স্কোয়ার ডিভাইড বাই 4R। আর হলো কি রেজিস্ট্যান্স, যদি কোশ্চেনে আর দেওয়া থাকে তাহলে কি ধরে নেবেন, 1 ধরে নেবেন। আচ্ছা, মনে রাখতে হবে এইটুকুই যে আপনার যদি ডিএসবি হয় তাহলে ব্যান্ডউইথ কত হবে, 2FM। এসএসবির ক্ষেত্রে ব্যান্ডউইথ হবে শুধুমাত্র FM, মনে রেখে নিন তাহলে হবে। আর দেখেন ডিএসবিতে যদি আপনার পাওয়ার লাগে এই যে ভাগ 4R, তাহলে এসএসবিতে লাগবে কত, 8R, অর্ধেক লাগবে, তাই না? এই দেখেন এসএসবিতে লাগতেছে কত, এম এসি ডিভাইড বাই 8R, হাফ হয়ে গেছে। আর ভেস্টিজিয়ালে কি হয়, আমরা কি করি, আমরা আপনার ইউএসবি পাঠাই আর হাফ অফ একটা পার্ট অফ এলএসবি, আর দুটারই মাঝখান থেকে অর্ধেক করে পাঠিয়ে দিই আর কি, অংশ পাঠিয়ে দিই। তো এইরকম পাঠাই আমরা কোন ক্ষেত্রে, হ্যাঁ এটা ইউজ করা হয় কোথায়, অ্যাপ্লিকেশন কোথায়, যখন আপনার ভিডিও থাকবে অডিও থাকবে, ঠিক আছে, লাইক আপনার টেলিভিশন। তো টেলিভিশন কমিউনিকেশনে আপনার ভিএসবি ইউজ করা হয়। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ এম, ডিসঅ্যাডভান্টেজ অফ এম, এগুলা দেখেন। তাহলে আমাদের এই স্লাইড শেষ। তারপর ছিল ফ্রিকোয়েন্সি মডুলেশনের, আচ্ছা ইয়া ছিল, ম্যাথ ছিল, ম্যাথগুলো বলি। তারপরে আমাদের স্লাইডে 3টা ম্যাথ আছে, প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3। 3টা ম্যাথই আপনারা দেখবেন, এই 3টা ম্যাথ থেকেই কোশ্চেন আসবে, সেম আসবে না, ডাটা হয়তো চেঞ্জ করা থাকবে, বাট এই 3টা যদি আপনারা পারেন যে কোনো ম্যাথ পারবেন কোশ্চেনে, ওকে। সো 1, 2, 3 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথ দেখবেন। ফার্স্ট ম্যাথটা কি আছে দেখেন, আপনার একটা মডুলেশন সিগন্যাল আছে, মডুলেটিং সিগন্যাল আছে, আর একটা ক্যারিয়ার সিগন্যাল আছে। তারপরে চাইছে কি আপনার যে মডুলেশন ইন্ডেক্স, ক্যারিয়ার পাওয়ার রিকোয়ার্ড ফর ট্রান্সমিটিং এম ওয়েভ, 3টা জিনিস চাইছে। সো
দেখেন আমরা ফার্স্টে কি বের করছি, মডুলেশন ইন্ডেক্স বের করছি এএমএসি, এটা ছিল 10, এটা 50, 0.2 পাইলাম, ঠিক আছে। তারপরে আপনার কি ক্যারিয়ার পাওয়ার কত হবে? ক্যারিয়ার পাওয়ার কত আসতেছে এখন তাহলে? ক্যারিয়ার পাওয়ারটা হলো AC স্কয়ার ডিভাইডেড বাই 2R। এটা বুঝেন কেমনে আসলো? স্যার d স্কয়ার বাই r ইজ সূত্র এটা একটা ক্যারিয়ার পাওয়ার নিছি, এজন্য কি আসছে দেখেন, এখানে কিন্তু AM টা নাই, তাই না? AC স্কয়ার শুধুমাত্র একটা ক্যারিয়ার পাওয়ার নিচ্ছি। তো ক্যারিয়ার পাওয়ার ক্ষেত্রে কত হয়? 2R। আর যদি আমরা কি নেই আপনার DSB নেই তাহলে কত হলো? 4R। SSB নিলে 8R। ওকে, তো ক্যারিয়ার পাওয়ার হলো এটা। আর আপনার যেহেতু আর দেয়া নাই কোশ্চেন, তাহলে কত ধরে নিলাম? 1 ধরে নিয়েছি। সো মান বসালেন, তো ক্যারিয়ার পাওয়ার পেলাম, এটা শেষ, ক্যারিয়ার পাওয়ার হয়ে গেল। এখন ছিল কি যে এই হোয়াট ইজ দ্য পাওয়ার রিকোয়ার্ড টু ট্রান্সমিট দ্য AM ওয়েভ। তো AM ওয়েভ ট্রান্সমিট করতে যে সূত্রটা সেটা ছিল যেটা PT ইজ ইকুয়াল টু মানে টোটাল পাওয়ার ইজ ইকুয়াল টু PC ইনটু 1 প্লাস v স্কয়ার বাই 2, ঠিক আছে। এটা ছিল আমার কি আপনার এই ট্রান্সমিটিং AM ওয়েভের প্রমাণ। এই সূত্র প্রমাণ আছে, আমরা যেখান থেকে শুরু করছিলাম প্রমাণ করে আসলে পাওয়া যায়। হ্যাঁ, একই জিনিস, মডুলেশন ইন্ডেক্স আপনি যেটা দিয়ে প্রকাশ করেন এটা এখানে হবে জাস্ট হলো 0.2। সো 0.2 এর স্কয়ার করবেন, 2 দিয়ে ভাগ করবেন, একসাথে যোগ করবেন আর ক্যারিয়ার পাওয়ার দিয়ে গুণ করে দেবেন, তাহলে পাচ্ছেন কি আপনার এই AM টা ট্রান্সমিট করতে আপনার কি পরিমাণ পাওয়ার লাগবে। তো সেটা হলো কত? 1275। তার মানে দেখেন ক্যারিয়ার পাওয়ার ছিল কত? 1250। আর এই AM টা ট্রান্সমিট করতে আমাদের পাওয়ার লাগবে হলো 1275 ওয়াট। তাহলে এটা হলো আমাদের একটা ম্যাথ গেল। তো এই আরেকটা প্রবলেম আছে, সেম প্রবলেম। এই যে ক্যারিয়ার পাওয়ার বের করছে, ক্যারিয়ার পাওয়ার বের করে তারপরে কি আপনার এই যে ব্যান্ডউইথ বের করছে। ব্যান্ডউইথ কত? DSB এর ক্ষেত্রে 2FM, তাই না? সো এই ব্যান্ডউইথ বের করে ফেলছি, হ্যাঁ 2FM করবেন, শেষ। কত মার্কেট থাকতে পারে? 4, 5, 6 থাকতে পারে, মনে না থাকবে, 4, 5 থাকবে মনে হয়। স্যার কোশ্চেনের সেট কি এবি করে দেয় এবিসি? হ্যাঁ, কোশ্চেন মানে কিরকম সেট কোটা এবিসি এই থাকবে আপনার, যদি ছোট কোশ্চেন হয় তাহলে 3টা থাকবে ABC, আর যদি বড় থাকে তাহলে AB থাকবে। ABও আছে, বেশ কয়েকটা AB থাকবে, ABCও 2টা থাকতে পারে। 4টা কোশ্চেন তো হয়তো 2টা AB থাকবে, 2টা ABC থাকবে। আচ্ছা, তারপরে দেখেন সি নাম্বারটা আপনার বলতেছে কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেয়া আছে, এটা ব্যাক নয়েজ হবে পিক ভোল্টেজ অফ 20 ভোল্ট মডুলেশন সিগন্যাল বের করতে বলছে, মডুলেশন ইন্ডেক্স বের করতে বলছে, কি আপনার ফ্রিকোয়েন্সি দুটার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তারপরে বের করতে বলছে ব্যান্ডউইথ। জাস্ট 3টা সূত্র বসাবেন, তাহলে এই হলো 3টা ম্যাথ। 3টা ম্যাথ আপনারা দেখবেন, করবেন, তাহলে আমাদের এম শেষ হয়ে যাবে, এম শেষ। তারপরে ছিল হলো আমাদের FM। নরমালি ফ্রিকোয়েন্সি মডুলেশন সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মডুলেশনটা সবচেয়ে বেশি ইউজফুল আপনার এই স্যাটেলাইট কমিউনিকেশন বলেন, রাডার কমিউনিকেশন বলেন, এগুলোতে আপনার এই ফ্রিকোয়েন্সি মডুলেশন ইউজ করা হয়। ওকে, যেমন ধরেন আপনার একটা রাডার আছে, যেটা বলে আপনার হলো এই দুটো রাডার বেশি ইউজ হয়, FMCW রাডার আর হলো পালস রাডার। FMCW রাডার হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন কন্টিনিউয়াস ওয়েভ, ফ্রিকোয়েন্সি মডুলেশন কন্টিনিউয়াস ওয়েভ রাডার। এই রাডারগুলো আপনার নরমালি ইউজ হয় হলো এই অবজেক্ট ডিটেকশন, বস্তু হ্যাঁ, বা অবজেক্ট ট্র্যাকিং এ, লাইক আপনার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যে রাডারগুলো ইউজ হয়, বিমানে যে রাডারগুলো ইউজ হয়, ওইসব ক্ষেত্রে FMCW রাডার ইউজ করা হয়।
আবার এখন আপনার সেই নর্মাল মানে যে গাড়িগুলো আসতেছে স্মার্ট ভেহিকল যেগুলো টেসলাগুলো যেগুলো ওগুলোতেও কিন্তু আপনার কি থাকে অটোমেটেড ড্রাইভিং সিস্টেম থাকে, ড্রাইভার অ্যাসিস্ট্যান্স থাকে। সো ওগুলোতেও কিন্তু আপনার রাডার ইউজ করা হয়। তো রাডার কী করে আপনার সামনের ভেহিকলটার স্পিড কতটুকু দূরে আছে, ঠিক আছে, এগুলা সে আপনাকে ডিটেক্ট করে দিবে আর কি। তো ওই অনুযায়ী আপনার গাড়ির স্পিড কন্ট্রোল হবে। সামনের গাড়িটা যদি এই ধরেন 80 থেকে 40-এ নেমে আসে স্পিড, তাহলে আপনারটাও কী হয়ে যাবে অটোমেটিক সে স্পিড কমাতে থাকবে, ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স হিসেবে কাজ করে। অনেক সময় থাকে আপনার যে ব্যাকআপ হিসেবে থাকে এটা, লাইক ধরেন ড্রাইভার ভুলে গেছে, ঘুমায় গেছে, তখন কি হয়। তো এই জিনিসগুলো নিয়ে হলো যে আপনার মানে যে রাডার দিয়ে কাজ করে এগুলোকে আপনার এফএমসিডব্লিউ রাডার বলে। তো আমার এই একটা রিসার্চ টপিক হলো এফএমসিডব্লিউ রাডার। ওকে, তো এটা নিয়ে আমার রিসার্চ আছে, রিসার্চ করি আমি এটা নিয়ে। তো এটা খুবই মজার একটা জিনিস আর কি। তো এই আমার ফ্রিকোয়েন্সি ব্যান্ড থেকে আপনার হলো ধরেন 77 গিগাহার্টজ, তো অনেক হাই না, 77 গিগাহার্টজ রেঞ্জে এই এফএমসিডব্লিউ রাডারগুলো কাজ করে। তো ফ্রিকোয়েন্সি অনেক মডুলেশন করে দেওয়া হয় আর কি। এখানে ফ্রিকোয়েন্সি অনেক হাই, এটা 77 গিগাহার্টজ, হিউজ ফ্রিকোয়েন্সি। তো এগুলো আর কি মানে অনেক ব্যান্ড আছে, ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে, কে কিউ মিউ আলফা, অনেক ব্যান্ড আছে, বি ব্যান্ড, কে ব্যান্ড, কু ব্যান্ড। এক এক সেন্সর কাজ এক রকম। যে আপনার ক্যামেরা সেন্সর আছে, লিডার নাম শুনছেন? তারপর আপনার এসএআর, সিনথেটিক অ্যাপারচার রাডার, চেফ রাডার, তারপরে আপনার এই যে লিডার, তারপরে আপনার আরো আছে হলো আছে অনেক রাডার আছে আরো, ঠিক আছে, এক একটা এক এক কাজ। যেমন কিছু রাডার দিয়ে আপনার ইয়ে করা যায় যে আপনার মাটির নিচে কি আছে, মাইনিং এর ক্ষেত্রে ধরেন আপনি আপনি তেল খুঁজতেছেন, তো কোন জায়গায় আপনি তেল পাইতে পারেন সেটার জন্য রাডার আছে। ওয়েদার রাডার, যেটা ওয়েদার রাডার। তো রাডারের অনেক কাজ, খুব মজার জিনিস। তো সবচেয়ে মজার জিনিস হলো রাডারের কোনো পেপার পাওয়া যায় না, অ্যাক্সেসেবল, কারণ এগুলো কেউ ইয়ে করে না, পাবলিশ করে না, খুব কনফিডেন্সিয়াল জিনিস এগুলো। দেখবেন 1970 সাল 80 সালের পরের কোনো কাজ নেই, তার মানে রাডার নিয়ে মানুষ কাজ করতেছে না, এখন হিউজ কাজ হতেছে, কিন্তু পাবলিশ করে না। না, খুব কম পাওয়া যায়, কারণ এগুলো আপনার কনফিডেন্সিয়াল থাকে আর কি। এগুলো বিভিন্ন কোম্পানি যারা বানায় তাদের কাছেই রাখে, তারা পেটেন্ট বাইরে দেয় না। বাট বেসিক থিওরি যেগুলো সেগুলো আপনি পাবেন, বাট ওগুলো তো ধরেন 1960-70 সালে আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, না অনেক হাই লেভেলের জিনিস আছে আগে, এখন আরো অনেক অ্যাডভান্স হয়ে গেছে। যেমন ধরেন আপনার আয়রন ডোম, আয়রন ডোম বেসিক্যালি কি নাম শুনছেন? আয়রন ডোম ইসরায়েলি আছে। আয়রন ডোম বেসিক্যালি তো আপনার অবজেক্ট ডিটেকশন। আপনি কিছু একটা ছুঁড়ে মারতেছেন, সে ডিটেক্ট করতেছে, ডিটেক্ট করে সে ওটার ধরে একটা মারতেছে, তাই তো ব্যাপারটা ওখানে ব্লাস্ট করে গেছে। সো জাস্ট অবজেক্ট ডিটেকশন কি কত ভালো ডিটেক্ট করতে পারতেছে। সো এটা আপনার এই রাডার দিয়ে করে। হ্যাঁ, সো রাডারের আপনার আসলে সুইপ অ্যাঙ্গেল বলে, যে কতটুকু সুইপ করতেছে সে, অনেক ব্যাপার আছে এগুলো। আছে তো, আছে সব কিছুই আছে, কিন্তু এগুলো আসলে আপনার কি করবে না, বাইরে ছাড়বে না, ঠিক আছে। বাইরে ছাড়লে দেখা যাবে কি হবে, যে আপনার এই চাইনিজরা বানায় ফেলবে, বানায় প্রতি ঘরে ঘরে একটা দিয়ে দেবে। ইসরায়েলের আয়রন ডোম কাজ করে না। ওকে, তাহলে আমরা সাজেশন নিয়ে কথা বলি এখন। ওকে, হ্যাঁ, নয়েজ কিছু ম্যাচ ছিল। তাহলে দেখেন সাজেশনের ব্যাপারে যদি বলতে হয়, আমি আপনাদেরকে পোর্টালে চেক করবেন আপনারা। হ্যাঁ, সাজেশন নামে একটা ফাইল দিয়ে দেবো আজকালকের মধ্যে, এই উইকের মধ্যে। সো সেই ফাইলটাই আমি আজকে জাস্ট মুখে মুখে বুঝাই দিতেছি। ওকে, আপনারা যারা ফাইলটা দেখবেন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। পড়াইছি শর্ট, আর হ্যাঁ শর্ট করব, সমস্যা নেই। তাহলে যদি আজকে বলে দিন তাহলে আজকে না দিলেও রবিবারের মধ্যে পাবেন। আমাদের পরীক্ষা দিয়ে দিয়েছে তো, না এই প্রথম আমারটা শুরু, তাহলে দিয়ে দিন আজকে। হ্যাঁ আজকে দিয়ে দিন স্যার, হ্যাঁ আজকে দিয়ে দিন, কম্পেয়ার না। আচ্ছা, তাহলে দেখেন আমরা ফার্স্টে পড়ছি কি, ফার্স্টে পড়ছিল কমিউনিকেশন ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ওই স্লাইডে কি ছিল, স্লাইডগুলো দেখাবো কি আমি, দরকার আছে স্যার স্লাইডগুলো দেখা বললে রিভিউ করতে হবে পুরো তো। এই
এই দেখেন লেকচার 1, ঠিক আছে, লেকচার 1 ছিল এটা আমাদের ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে আমরা দেখছি কি যে কমিউনিকেশন কি, কমিউনিকেশনের ইম্পর্টেন্স, কমিউনিকেশন সিস্টেম ব্রিফলি, এবং প্রত্যেকটা সিস্টেমে কি কি থাকে, কম্পোনেন্ট, এলিমেন্টস। সো দিস ইজ ইম্পর্টেন্ট, ওকে। সো এই যে ধরেন আপনার যে ব্লকটা, একটা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে না, এখানে ট্রান্সমিটার আছে, চ্যানেল আছে, রিসিভার আছে। এই প্রত্যেকটার ভিতরে আবার কি আছে, অনেকগুলো এলিমেন্ট আছে। এই যে ট্রান্সমিটার সাইডে কি থাকে, এগুলো থাকে, চ্যানেল থাকে, রিসিভার সাইডে এগুলো থাকে। সো এই এলিমেন্ট কি কি থাকে, একটা বেসিক কমিউনিকেশন সিস্টেম দেখতে কিরকম হয়, এটা কোশ্চেন আসতে পারে। এই যে লাইক এরকম একটা বেসিক ব্লক ডায়াগ্রাম অফ কমিউনিকেশন সিস্টেম। সো এরকম একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে আপনাকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে যে কোন সাইডে কি কি থাকে, একটা কমিউনিকেশন কিভাবে হচ্ছে, নিজের মতো করে লিখবেন, ওকে, নিজের মতো করে লিখবেন। যদি মনে রাখতে চান সব কিছু, তাহলে কি প্রেশার বাড়বে, তাই না? একদম হুবহু কিন্তু মিলাই দেখবো না, আমরা দেখবো যে আপনি বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, তাইলেই হবে, এত প্রেশার নেওয়ার কিছু নাই। তারপর দেখেন যে প্রত্যেকটা এলিমেন্টের কি আছে, বিস্তারিত আছে। সোর্স কি, ট্রান্সডিউসার কেন ইউজ করা হয়, ইনপুট ট্রান্সডিউসার কেন ইউজ করা হয়, তারপরে আপনার এই ট্রান্সডিউসারের এক্সাম্পলস, তারপরে মডুলেশন, তাই না? আমরা মডুলেশন কোন পাশে করি, ট্রান্সমিটার সাইডে, আর রিসিভিং সাইডে কি করি, ডিমডুলেশন করি। সো মডুলেশন কেন করতেছি এটা দেখলেন, লিখে দিবেন। মানে মডুলেশন কিভাবে হচ্ছে, যে মেসেজ সিগন্যাল আসতেছে, ক্যারিয়ার সিগন্যাল আসতেছে, মিক্স করে মডুলেশন সিগন্যাল বানানো হচ্ছে। আমরা এগুলো জানি এখন, সেগুলা মনের মাধ্যমে মিশায় লিখবেন। তারপরে ট্রান্সমিশন কিভাবে করে, ট্রান্সমিশন অ্যান্টেনা থাকে। তারপরে আপনার চ্যানেলে থাকে কি কি, এই নয়েজ ফেডিং, ইন্টারফারেন্স, চ্যানেল বিভিন্ন প্রকার হইতে পারে। তারপর রিসিভার থাকে, রিসিভার এন্ডে কি কি থাকে, ডিমোডুলেটর থাকে, ডেস্টিনেশন থাকে, তারপরে লাস্টে কি থাকে, থ্যাংক ইউ থাকে, ঠিক আছে, শেষ। তার মানে এই লেকচার থেকে কি দেখতেছি আমরা তাহলে, এই লেকচার থেকে দেখতেছি কমিউনিকেশন সিস্টেম, বেসিক কমিউনিকেশন সিস্টেম কেমন, আর এদের এলিমেন্টগুলো কি কি, ব্লক ডায়াগ্রাম। এর বাইরে কিন্তু আর কিছু এখানে নাই। তারপরে লেকচার 2, এটা তো হবে না, PPTX হবে না। আচ্ছা, এটা নেই। আচ্ছা দেখেন, লেকচার 2 তে ছিল হলো আমাদের কমিউনিকেশনের, আপনি যে ট্রান্সমিট করবেন সিগন্যালটা, কি উপায়ে ট্রান্সমিট করতে পারতেছেন, ঠিক আছে, কয় উপায়ে ট্রান্সমিট করতে পারতেছি। কি কি ছিল হলো আমাদের সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স, এই তিনটাই ছিল। তো এই তিনটা আবার কি কি কিরকম, মানে প্রত্যেকটার এক্সাম্পল কি, তাই না? যেমন আপনার PPTX, এটা PDF করার নেই আসলে, ইয়াতে আছে, পোর্টালে আছে, দেখুন। পোর্টাল থেকে আপলোড করতে পারবো। হ্যাঁ স্যার এই ফাইল তো দেওয়া না। স্যার পোর্টালে দেয়া আমি নেই, 5টা দেওয়া আছে। হ্যাঁ, পোর্টালে দেয়া নেই লেকচার 2। আছে। লেকচার 1 আছে, লেকচার 2 আছে, 6 আছে। নাম চেঞ্জ থাকলেও জিনিস একই। মডুলেশন আছে, নয়েজ আছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন আছে। এফএম এর 2টা দেওয়া আছে। এখন যেটা আছে, আচ্ছা আমি আজকে সব চেঞ্জ করে দেবো, যেগুলা FM তো পড়াইনি, তাহলে FM ডিলিট করে দেবো। পার্টিকুলার যেগুলো দরকার সেগুলো। হ্যাঁ। আর সাথে এই ইয়াটা যখন আমি আপলোড করবো সাজেশনটা, তখন আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন একটু শোনেন, তাহলে মনে থাকবে। আর দরকার হলে খাতায় নোট করে লেখা রাখবেন যে ট্রান্সমিশন মোড, এখান থেকে কোশ্চেন আসতে পারে। কি কি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স। সো অ্যাপ্লিকেশন সহ পড়বেন যে কোনটা কোন উপায়, ঠিক আছে। তারপরে এই স্লাইডের শেষের দিকে আছে হলো আপনার ডিজিটাল আর অ্যানালগের পার্থক্য, ডিজিটাল ডিজিটাল কমিউনিকেশন কি, অ্যানালগ কমিউনিকেশন কি। সো এটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হলো স্লাইড 2, কি বলছেন? ডিজিটাল কমিউনিকেশন আর অ্যানালগ কমিউনিকেশন, যেটা পার্থক্য কি, এইটুকু স্লাইড 2 কভার করবে। গেল স্লাইড 3, স্লাইড 3 তে আছে হলো আপনার, দেখেন এখন আমার কি হয়ে গেছে, আমি ইনফরমেশনটা ট্রান্সমিট করে দিয়েছি, তো চ্যানেল লাগবে। সো চ্যানেল কি কি হইতে পারে, চ্যানেল নিয়ে হলো এই যে স্লাইড 3। তো স্লাইড 3 হলো বেসিক্যালি চ্যানেল। তো চ্যানেল কি রকম হতে পারে আপনার, এটা হলো কি ওয়্যার, এটা হলো ওয়্যারলেস, ঠিক আছে, ওয়্যারলেস আর ওয়্যার্ড। ওয়্যার্ডে কি কি থাকে, টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল কেবল আর অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা, কোএক্সিয়ালের সুবিধা অসুবিধা, আর টুইস্টেড পেয়ারের সুবিধা অসুবিধা, এগুলা ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে। না বুঝলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। সরাসরি কিন্তু দেয়া থাকবে না যে কোএক্সিয়াল পেয়ারের কোএক্সিয়াল কেবলের সুবিধা দেখেন,
এরকম থাকবে না কিন্তু, ঠিক আছে, আগে বলে দিচ্ছি। সো এই জিনিসটা একটু ভালোভাবে দেখবেন, ওকে? পারবেন আসলে, কোনো সমস্যা নেই। এটা গেল। তারপরে 4 নম্বরে আসে হলো মডুলেশন। তো চ্যানেলও শেষ, এখন আমরা মডুলেশন করছিলাম। সো মডুলেশন কি, কেন মডুলেশন দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এটার একটা ম্যাথ করাইছিলাম আপনাদের কাছে, ঠিক আছে, ক্লাসে ম্যাথ করাইছিলাম। ম্যাথটা যাদের কাছে আছে নিয়ে নিন সবাই। বা এখান থেকে আপনারা যদি দরকার থাকে বলে যে হয় মডুলেশন ইজ নিডেড, তাহলে শুধু এই টপিক এই নামগুলো দিলেই হবে, যে সিগন্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্য, তারপরে মিক্সিং থেকে প্রিভেনশন করার জন্য, বোল্ড করা দিও হ্যাঁ বোল্ড করে এগুলো লিখলেই হবে, ঠিক আছে। বাট যদি স্পেসিফিক বলা থাকে যে দেখাও যে মডুলেশন করলে অ্যান্টেনা হাইট কমে, তাহলে ওই ম্যাথ দেখাইতে হবে। সো ম্যাথটা আপনাদের যদি কোনো গ্রুপ থাকে শেয়ার করেন সবার সবার সাথে। আমি ক্লাসে কিন্তু করাইছি, এটা স্লাইডে নাই, স্লাইডে দিব না এটা। আচ্ছা, তাহলে নিড ফর মডুলেশন গেল। মডুলেশনের অ্যাডভান্টেজ কি, ঠিক আছে, মডুলেশনের অ্যাডভান্টেজ কি, আর মডুলেশনের বিভিন্ন টাইপ, ঠিক আছে। দেখেন এই যে কন্টিনিউয়াস মডুলেশন, পালস মডুলেশন। কন্টিনিউয়াসের মধ্যে আছে কি আপনার অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গেল। সো আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে বেশি পড়াশোনা করছি। সো আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে পড়াশোনা করছি, তো আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে চলে যাব এখন। লাগবে না। আর হলো অ্যামপ্লিটিউড মডুলেশন। এই অ্যামপ্লিটিউড মডুলেশন আজকে আমরা পুরো স্লাইডে দেখলাম। মডুলেশনের ব্লকটাও লাগবে না, এই অ্যামপ্লিটিউড মডুলেশনের ফুল স্লাইড আছে দেখছি না প্রথম থেকে, এটাই। সো এই আমাদের সিলেবাস, বেশি কিছু কি আছে এখানে পড়ে? মানে এখান থেকে দুটো সেট হবে। মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন দিয়ে বেশি কোশ্চেন আসবে। তো অ্যামপ্লিটিউড মডুলেশন কি কি পড়বেন? আজকে কি পড়বেন হলো এই যে কি ওই যে মডুলেশন ইনডেক্সের উপর ভিত্তি করে 3 প্রকার। তারপর লাস্টের দিকে ম্যাথ, আর ভিতরে কি আছে আপনার ওই ব্যান্ড আর ডিএসবি এসএসবি এগুলো। এই 3টা পার্টে কিন্তু মডুলেশন। স্যার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আসবে। ম্যাথে তো লাগবে, ম্যাথ যদি বুঝেন তাহলে ওটা লাগবে। এক্সপ্রেশনের প্রমাণ যদি পড়াই না তাহলে দিব না। এক্সপ্রেশন প্রমাণ করানো অনেক টাইমলি ব্যাপার। ম্যাথ এটার আর হলো ওই যে মডুলেশন ইনডেক্স। নয়েজের ম্যাথ ও রাইট, একটা টপিক বাকি আছে আমাদের। হ্যাঁ, তাহলে এটা হলো মডুলেশন গেল। বুঝছেন না এটা মডুলেশন? মডুলেশন শেষ কিন্তু আমাদের। তারপরে একটা বাকি আছে, সেটা হলো নয়েজ। নয়েজ পড়াইছি আমি। হোয়াট ইজ নয়েজ? এই যে ক্লাস 6 নয়েজ। সো নয়েজ আমরা পড়ছি। এটা কি বাদ দেব স্যার আমরা? হ্যাঁ বাদ দিবেন, আমি পড়াইনি। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু নয়েজ। সো নয়েজের স্লাইডটা অনেক বড়, 31 পেজের স্লাইড, এত কিছু পড়া লাগবে না, আমি ছোট করে দিয়েছি। সো আপনারা বেসিক্যালি পড়বেন যে নয়েজ কি, এই যে নয়েজ কি, নয়েজের ডেফিনেশন সুন্দরভাবে দিবেন, এটা হলো নয়েজের ডেফিনেশন। তারপরে আপনার যে কোনো একটা দিলেই হবে। তারপর আপনার নয়েজের ক্লাসিফিকেশন, কি কি প্রকার নয়েজ থাকে, এক্সটার্নাল নয়েজ, ইন্টারনাল নয়েজ। এক্সটার্নাল মধ্যে কি কি থাকে, ইন্টারনাল মধ্যে কি কি থাকে। সো এগুলো জাস্ট পড়বেন, এই ডিটেইলে পড়ার দরকার নাই আপাতত, ঠিক আছে। হ্যাঁ, নয়েজের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, আর হলো নয়েজের ম্যাথ করবেন, ঠিক আছে। নয়েজের বেশ কিছু ম্যাথ আছে এখানে দেখেন। एग्जांपल 2.1, 2.2, 2.3, এই 3টা ম্যাথ করবেন, ঠিক আছে। সময় দিবেন, 6টা ম্যাথ আছে এখানে, প্রথম 3টা করবেন। নয়েজের ম্যাথগুলো কিন্তু খুব ছোট, ঠিক আছে। তো হ্যাঁ 1 থেকে 3। তো দেখেন জাস্ট কি বলতেছে আমরা যে কই গেল, ভোল্টেজ যখন বের করবেন তখন কি হয়, 4kT বিআর বা ডেলএফ বিআর, ডেলএফ আর। এই ডেলএফটাই কি আসলে ব্যান্ডউইথ, মানে ফ্রিকোয়েন্সি পার্থক্য। ফ্রিকোয়েন্সি পার্থক্য মানে তো ব্যান্ডউইথ। সো এই যে 4kT ডেলএফ আর, কে কি বোল্টজম্যান কনস্ট্যান্ট, কি হলো টেম্পারেচার, কোন ইয়েতে থাকবে, কেলভিন স্কেলে থাকবে, ঠিক আছে। আর আর হলো রেজিস্ট্যান্স। তো এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো দেখবেন। এই হলো নয়েজ। তারপর দেখেন নয়েজের লাস্টে অনেক সার্কিট আছে। এলএফ এর মানটা কি দেওয়া থাকবে? এলএফ এর মান দেওয়া থাকতে পারে বা দুটো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতে পারে। যে ধরেন আপনার একটা ফ্রিকোয়েন্সি কাজ করতেছে এই 20 কিলোহার্টজ থেকে সূত্র আছে যে kf
18 কিলোহার্টজ ধরেন এরকম দুটো ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেয়া আছে তাহলে ডেল এফ কত হয়? 2 বের করতে হবে। এটাই তো সরাসরি দেওয়া থাকতে পারে ডেল এফ বাকি দুটো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতে পারে বিয়োগ করে নেবেন। আর দেখেন এই লাস্টের দিকে অনেক স্লাইড আছে, সার্কিট টার্কিট আছে, এগুলা কমাই দিলাম, ঠিক আছে? নয়েজ কেমনে জেনারেট করে, থার্মাল নয়েজ, এলিনেশন নয়েজ, এগুলা লাগবে না, ঠিক আছে? সো এই হলো আমাদের সিলেবাস। তাহলে দেখেন আপনার ইন্ট্রোডাকশন, তারপরে হলো আপনার মোড, ট্রান্সমিশন মোড, তারপর হলো আপনার চ্যানেল, তার ওয়্যার, তারপরে আছে কি নয়েজ, তারপর হলো মডুলেশন, অ্যামপ্লিফিকেশন মডুলেশন। হ্যাঁ, সাজেশন দিয়ে দিন। স্যার সাইমনকে লিখে দিন।